অবশ্য করে কই যাবো তো বিষয়টাই তো আপনাদের মাথায় নেই, তারপর থাকবে না আমাদের এই বাংলাদেশে তো সব জায়গায় যারা বলবে হাসে না তারা হাসছে হাসতে দেখি যদি হাসতে সাথে জোর করে এরপর আমাদের শ্রোতারা বলতে ভালো আসতে দেখি না, কথা বলতে দেখি না, নীরব সরব নাকি দেখেন চলে নাকি এই জন্য নাম ধরে রাখতে আসে না, হ্যাঁ নাম ধরে রাখতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি উদ্দেশ্যটা আমরা জানি যে কোনো যে কোর্সের উদ্দেশ্যটা কতবার বলতেছি, উদ্দেশ্যটা কিছু হলো যে কম্পিউটার একটা বেসিক আইডিয়া নিব, নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখে আই করবো, আইটা কোনো কাজ করার জন্য আমরা কি বলতেছি এটা সেই ধারণা নিচ্ছি নাকি কি করবে তুমি এখন আর্ন করবেন, আর্ন করার উদ্দেশ্যের মতো আমরা এখানে আসছি প্রফেশনাল কাজ শেখার জন্য, তাই না? কি ভাবো নাকি পড়াশোনা করতে আসছে জায়গাটায়? এটা কিন্তু ক্লাস অন্যান্য গতানুগতিক ক্লাসরুমের মতো না, তাই না তোমাকে আগেও বলছি এটা আপনাদের প্রফেশনাল। আপনারা যদি সেটাই কাজ করতে যখন যান তখন কি আপনারা এরকম কাজ করতে ঘোরাফেরা করেন? কি করেন? কাজটা শিখেন, যত কাজ শিখতে চান উল্টা আরো পিছন দেন, এত কম শেখা গেল আরো বেশি শিখাই দেবো, এরকম বলে না? আপনি কাজ শিখতে পারেন, শিখছিলেন তখন থেকে? শেখার সময় কি করছিলেন? দৌড়ে দৌড়ে গেছে আজকে না ভাই এরকম ধরা ঠিক এই রানিং এর কাজটা করে দিল এখন তো করবেন কেন? হ্যাঁ বন্ধ করতে বলে কি করবে কাজটা বলে একটা সমস্যা বলে দেন একটা প্রশ্ন কেন বলতে পারেন আমি এটা বলতে কোন কারণ ছাড়া কিছু করে না, মনে হচ্ছে কোন কারণ ছাড়া কিছুই ঘটে প্রত্যেকটা জিনিস কি রাখতে হবে, কারণ দিতে হবে। আর মেয়ের এই যে সকল কারণ জিনিস চলে গেল, আমি একটু বইটা পড়ে নিই শুনে তারপর দেখবো এখানে সাহেবের অনেক সমস্যা, নেটের অনেক সমস্যা, যার জন্য আমরা শিখতে পারতেছি না ঠিক মতো, তাই না? ইন্টারনেট শুরু করি, ইন্টারনেট গুগল সার্চ মেয়েদের বিষয় সম্বন্ধে এগুলো সম্বন্ধে দেখেন আর যারা বুঝে প্রশ্ন করেন বইটা পড়ে একটু দেখেন ইন্টারনেট সংক্রান্ত একটু সিরিয়াস হবে। হ্যাঁ টাকা
ব্যাগ ঘুরে যাবেন দান করবেন এখন টাকা দিয়ে দিতে মজা আলাদা বুঝতে পারছেন দান করার ভিতরে কত মজা দিতে বলে কত শান্তি শান্তি লাগে না শান্তি লাগে আপনাদের আজকে আমাদের জীবনে একজন আসছে খুব ভালো করে একটা কাগজ নিয়ে আসছে বুঝতে কি এক মুদিব সাহেব আসছে কিনা ভাবলাম ওই হয়তো সরকারি কর্মকর্তা কিছু হইতে পারে আচ্ছা কি ব্যাপার বলেন সাহায্য দিতে আসছি সাহায্য দিতে আসতে পারে উনি কথা দিতে বলে ওকে টাকা দিব সেই জন্য আসলে এত সুন্দর করে সাহায্য সেজে গুজে ভিতরে যে ভিতরে কাবার ভিতরে ভরে হাতে রেখে আসছে আমরা তাকে বলতে বলতে ঠিক আছে আসেন হয়তো মনে হয় বা সহযোগী কেউ নয়টাতে একটু নেই ওই মন্দিরের মন্দির সাহেব নাকি সাহায্য দেবো নাকি সেই জন্য বুঝে রয়েছে আর সুন্দর করে জিজ্ঞেস করতে যত ভাই দ্রুত এগিয়ে চলে গেলাম আমার কাছে বসে হ্যাঁ একটু দেখে সবাই বইটা কার এখন বই নাই হ্যাঁ আমাকে বই কই আমাকে বইটা নিয়ে গেল কেমন লাগবো না করবো কি দিয়ে বই দেখে বই লাগবো না জানো কি সমস্যা নাই পরে পয়েন্টের দিকে একটু বিষয়টা সম্বন্ধে কয়েকটা প্রশ্ন তৈরি করেন তো ইন্টারনেট থেকে আমরা যে প্রশ্ন তৈরি করবো ইন্টারনেট থেকে ফেসবুক পর্যন্ত কি কি প্রশ্ন রাখতে পারি আপনারাই বলবেন ওগুলোর ভিতরে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে সবাই পারেন মানে কি ধরনের আমাদের যে এমসিকিউ করবো 50টা কি বলেন সবাই কি বুঝতে পেরেছেন এমসিকিউ থেকে যেহেতু 50টা করবো ইন্টারনেট থেকে ফেসবুক পর্যন্ত ডিসকাশনে কি ধরনের প্রশ্ন করলে আপনাদের সমাধান হবে যে একটা নমুনা দেয় সবাই একটা একটা করে হ্যাঁ যদি বই থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন তৈরি করবো আমরা দিব কি ধরনের প্রশ্ন আসতে পারে নমুনা প্রশ্ন সবাই একটা করে বলবেন ইন্টারনেটের সংযোগ কত প্রকার একটা প্রশ্ন 2 প্রকার 3 প্রকার 4 প্রকার দিয়ে রাখবো 2 প্রকার দিয়ে রাখবো এটা একটা প্রশ্ন হতেও পারে মনে হয় হবে ইন্টারনেটের কিভাবে সংযোগ ইন্টারনেট সংযোগ কত প্রকার একটা অনলাইন সংযোগ একটা অফলাইন সংযোগ একটা প্রশ্ন পেয়ে গেলাম আসলে প্রকার থেকে আরেকটা প্রশ্ন বলতো কি ইউআরএল এর কোন মিনিং কি হয় এটা তো উত্তর প্রশ্ন কি হবে ইউনিভার্সাল রিসার্চ এডুকেটর আচ্ছা সুন্দর একটা মিনিট হয় এটা কোন কি কি আছে হাইপার এই যে এগুলো প্রশ্ন হবে হ্যাঁ সুন্দর প্রশ্ন শুধু এখান থেকে বলে না শুধু ফেসবুক মেইলও আছে সাথে ওইটা পড়েন কয়েকটা সেশনে এরকম কয়েকটা প্রশ্ন প্রত্যেকে এগুলো বলবেন রেডি করবেন ওগুলো রাখার চেষ্টা করবো আর সবাই জেনে যাবে আসলে পারবো বলেন আপনি বলছি হ্যাঁ বলুন টেন্স থেকেও থাকবে পাসের থেকেও থাকবে বাস্তবিক কত প্রকার 8 প্রকার 8 প্রকার আর যদি এরকম থাকে 1 প্রকার 2 প্রকার 3 প্রকার 4 প্রকার কোনটি নাই তুমি টাকা নরমাল করো দেখো আমাকে আমার তাহলে আর কোনো প্রশ্ন নাই ওই করে লেখেন প্রচার খাতা লিখে ফেলেন সত্যি সত্যি বলো এগুলো আসবে আপনারা যা বলবেন বুঝলেন না কেন আপনাদের স্বার্থের জন্য বলি আপনারা যদি অপরিচিত হন প্রশ্নগুলো সম্বন্ধে আপনাদের ভাবিয়ে দেবেন তাতে কোনো আপনারা বলে দেন কি কি থাকলে ভালো হয় না ইমেল সম্পর্কে আমরা যেগুলো বলবো ওইগুলোই দিবেন হ্যাঁ তাই তো বলতেছি
বলেন এগুলো সম্বন্ধে যেটা যেটা মনে হবে সেটা আমরা দিয়ে দিব। হ্যাঁ প্রুফ রিডিং না ভাই প্রুফ রিডিং টিডিং এ যায় না। তুমি জানো প্রুফ রিডিং কি? ইন্টারনেট, আমাদের গুগল সার্চ, ইমেল, ফেসবুক, এইটা আমাদের যে কিছু পাবে এইসব বিষয় নিয়ে আমরা আর কি কষ্ট করে দিই। গুগল তো থাকবেই, গুগলের সবচেয়ে লাইটে প্রশ্ন করা হয় না। স্যার দেখছি স্যার, এটাই আছে। প্রশ্ন করার সময় একটা করে প্রশ্ন করে আল্লাহ কি হচ্ছে এদের? দেখেন সবাই, তুমি প্রশ্নটি করছি ওটা দিব। হ্যাঁ তখন যে মেয়েটা মনে হাসি তখন আছে তখন কাছে আকাশটা এরকম না, মনটা হচ্ছে আকাশের মতোই, এই সমুদ্র পরিষ্কার, এই মেঘের জন্য ঢাকা। কেন হয় এটা? প্রাকৃতিক কারণে যেমন হয় এখন কায়দা শুরু হবে, মানুষের মনকে কৃত্রিম করাও যায়। কৃত্রিম করাও যায়। তবে পৃথিবীর সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে মানুষের ইমোশনটা। ইমোশন যারা কন্ট্রোল করতে পারে না তাদের লাইফটা শেষ। যারা ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জীবনটা কোনোদিনই সুন্দর হয় না। ইমোশনের করার আগে একটা কথা মাথায় রাখবেন, সবাইকে বলি পার্সোনাল, আমি যে কাজটা করতেছি এটা কি আমার জন্য উপকার বয়ে আনবে? আমি যেটা করতেছি এটা কি আমার পরিবারের জন্য ভালো? আমি যেটা করতেছি এটা কি এটা সবার জন্য করার বয়ে আনবে কিনা? এরকম চিন্তা ভাবনা করার পরে যদি মনে হয় যে হ্যাঁ যে চিন্তাতেই পাশে ঠিক আছে, তাহলে আপনি ইমোশনে যান, যেমন চেষ্টা করেন। তার আগে চিন্তা প্রশ্ন করে নেবেন যে আমি যে কাজটা করতেছি এটা আমি আমার জন্য ভালো হবে কিনা, যেটা যেটা পরিবারের জন্য ভালো হবে কিনা, এই হচ্ছে সবার জন্য ভালো হবে কিনা। বুঝতে পারছেন? যখন আমি গান গাবো ইমোশন গানের প্রতি খুবই দুর্বল নাকি, এই গানটা আমার জন্য ভালো হবে একটা প্রশ্ন করতে পারি কিনা? আরে হয়তো বোঝেন বিষয়টা, আমি গানের প্রতি খুবই ইমোশন, গান শুনে খুব ভালোবাসি, গানের প্রতি দুর্বল হয়ে যায় এই গানটায়, এই গান শিখতে চাচ্ছে এরকম ইমোশন। এখন যদি আপনি গান গাইতে পারেন এটাকে আপনাদের ভালো কিনা খারাপ এটা বলেন বুঝি? ইমোশনের কথা বলুন তো, গানের প্রতি ইমোশন আসবেন খুবই ইমোশন, যে কোনো হতে পারে ইমোশন, এটা খুব ভালো গান। এই ইমোশন করতে আপনি গান তো শিখতে চান, আপনি এটা আপনাদের ভালো না খারাপ? তারপরে প্রশ্ন হচ্ছে আপনার পরিবার কিভাবে ভালো কিনা, পরিবারে গান সাপোর্ট করা না কিছু করা না, তারপরে অনেক আছে পরিবারের সাপোর্ট ভালো কিনা। যেমন হচ্ছে যারা হাজি ফ্যামিলির পরিবার খেয়াল করে দেখবেন, যাদের ফ্যামিলিতে হাজি হজ করে, যারা প্রদর্শন ক্ষেত্রে করে কোনো মেয়ের ব্যবস্থা করে আমি চিত্ত মাথা নাচবো পরিবার কিনে মেনে গোলামি রাখবো পাশাপাশি তাহলে তার বিষয়টা হবে সেটা ডিসকাশন শুরু হবে ভালো হবে ভালো হবে ভালো হবে হবে না কিন্তু তখন আপনাকে ঠিক পাবে, তখন আপনি মিশন জানান তারপর চলতে না করবেন। এইটা তো কম্পিউটার শিখতে আসছেন, খুবই অবশ্যই শিখতে আসছেন, এটা আপনার ভালো কিনা, ভালো না এটা এটা পরিবারের জন্য ভালো কিনা? পরিবারের জন্য ভালো, যে আপনি যদি এই কম্পিউটার রিলেটেড কাজটা করে আবার পরিচিত হন এটা করেন, পরিবারে কিন্তু এটা ভালো সুফল পাবে, এটা সমাজের জন্য ভালো। কারণ কি আপনি যদি কাজটা করে যদি আর্ন করতে পারেন, আরো দুজন ব্যক্তি আর্ন শিখাইতে পারেন, সমাজের জন্য ভালো কিনা? এটা তিনটা দিক দিয়ে দেখি আছে, ঠিক আছে, যেমন এটা আপনার জন্য ঠিক আছে, এটা ইমোশন হতে পারে, খুব শিখতে পারেন।
বুঝতে দেখুন ঠিক এটা হলো এরকম প্রত্যেকটা কাজ ইমোশন সেট ইমোশনটা আমাদেরকে সেট করে নিতে হবে এরকম প্রশ্ন দিয়ে এটা ভালো কি ওকে যত কথাই বলেন আমি শুনবো না তার ব্যাপারটা আমারই থাকবে কষ্ট করে এখন শিখবো ইন্টারনেট ইমেল ফেসবুকে কিভাবে কষ্ট করা যেতে পারে আর কোনটা বুঝে রিভিশনে কিভাবে আলোচনা করতেছি আমরা রিভিশন বিষয় দেখবো বই দিয়ে জিজ্ঞেস করে দাও যেটা ছিল না ওর ভিতরে ব্যাংক থেকে দিব না আমরা যেটা আপনারা পারেন বই কি করে থাকলে তো ভিতরে থাকতে হবে জমা হবে ইন্টারনেটে যাত্রা শুরু হয় কত সালে ইন্টারনেটের যাত্রা লিখাও 1960 সালে এটা কষ্ট হতে পারে এটা ইন্টারনেট যাত্রা শুরু করতে সাথে শুরু হয় এটা আমরা কি তারপর কোথায় শুরু হয় তো কত প্রকার স্যার এই জন্য হ্যাঁ তারা হবে আপনি সুদ পাকা নিয়ে আসেন দেখি সবসময় 2 বছর পাকা দিয়ে করলেন কারণ কি না এটা আমি মনে করি তাই এটা এটা বললাম কত লোক আছে তারপরে মেয়ের কত লোক আছে একই বছর কারণ কি যেগুলো একটা লোক হ্যাঁ বলেন আর সবাই শুধু ইন্টারনেটকে পাশ দিকেই কষ্ট করেন আর কোথাও ভিডিও করেন না ফেসবুকে যান না ইমেলও যান না নিচের কোনটি ব্রাউজার নয় মধ্যে কাটবো আর ওইটাই একটা থাকবে বলে কষ্ট করে বলছেন Windows 7, Windows 98, Windows XP. হ্যাঁ সেগুলোর মধ্যে দিলে হবে না কিন্তু পাশে থাকতে হবে ঠিক আছে যারা তো কষ্ট করে তোমায়া কত জানো তো তুমি এত হাসতে পারে এটা না ছিল হাসে বলেন প্রশ্ন কেমন হবে তার আনসার ওই প্রশ্ন হবে না তো ওয়েবসাইট কাকে বলে সেটা চারটা দিও না কি দিতে পারি এটা তাই আপনারা নিজেরা প্রশ্ন তৈরি করতে পারবেন আর আপনাদের মেধাটা নিজেরা মেধা করতে পারবেন বাংলাদেশে কত জন ইন্টারনেটে ব্যবহার বাংলাদেশে কত শুরু হয় এটা বলে এটা 1992 সালে 1993 সালে 1994 সালে 1995 সালে দেখেন বাংলাদেশে কত সালে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 91 ভাইয়া তো প্রশ্নগুলো দিয়েন না সাল মনে থাকে না বইতে একটা লিখে দেওয়া আছে দুইটা সামনে দেওয়া আছে তাই বাংলাদেশে একটা তোমাদের কিছু দেখাইতে সেই বারবার টাকা হ্যাঁ দেখতে 93 এটা উপরে রেখা ওই আলু আচ্ছা ঠিক আছে আলু যাবে আর কিছু হ্যাঁ এটা আলুই দেবে না রিভিশন পারবে আপনাদের রিভিশন পার্টটা সমস্যা অনেক কষ্ট আছে এবার কষ্ট করবেন কষ্ট নেই বের করা কষ্ট যাতে সহজ তাই কিন্তু কষ্ট বের করা হ্যাঁ কষ্ট করাটাই সবচেয়ে কঠিন কষ্ট জায়গা খুবই সহজ এখন থেকে দুটো বলে কষ্ট বলেন বাংলাদেশের ফেসবুক আমি বলছিল না ফেসবুক ফেসবুক কত খাচ্ছেন আপনাকে সব সাল চার থেকে পরীক্ষা হবে তোমার সাল দিব নাকি না না ভাইয়া তুমি পাকলে মনে সাল বলতে গেছো কেন কি আমি এটা সবই থাকবি সাল দিলে তখন শীতকালে বসে হয়ে যায় আপনি একটা খাল দিয়ে
কেউ খেতে পারে সে না সেইটা পরামর্শ রাখতেই পারে সে, তার একটু মতামত দিতেই পারে, এটা তো কোনো তান্ত্রিক না। হ্যাঁ কিন্তু মতামত দিব কি নেবো সেটা তো আমরা দেখবো, তাই না? তাহলে আমি দেখো সাহায্য দিব কি দেবো না, সেটা সম্পূর্ণ আপনার তাহলে ব্যাপার। আমার দিতেও চলে গেছে, এটা কি? হ্যাঁ। সে করে সামনে ছিল না, ও নিজের সাথে কি পায় নাই, ঠিক আছে? শ্বাসকটি মানুষের শ্বাসকটি কম্বল। আর আস্তে আস্তে ঠিক করো, আস্তে আস্তে দাম পাবে। হ্যাঁ ওয়েট করো। তোমাকে কি বলছে, সাল দিলে গেল, পড়া করো কিসের সাল নাকি? আপনি ভিতরে তাদের পর আছে বর্তমানে। হ্যাঁ না, আপনার বলতে সাল বেশি দিতে। আর শীতকালে সাল নাই, বড় করে সাল তার কেন? সালের কম কম দিতে হবে, কারণ কি? সালটা কি এখন গরম, শীতকালে যে বুঝি আমরা সাল বেশি দিতে হবে। আজকে রিভিশনে পাবে ইন্টারভিউ করতে কি বলছি সেটা বলতে হবে, ছোট নাম বলেন। রিভিশন পারতো দেখানো আর শোনা একটা হবে। দেখানো কথা ছিল নাই নিশ্চয়। ইন্টারনেট হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা তারপরে তথ্য, গান, ছবি, ভিডিও ইত্যাদি আমরা পেয়ে থাকি। সুন্দর, চমৎকার একটা জিনিসের আমরা কি করতে পারি একটা শুধু হাসি নিয়ে বলছি, তুই হাসি দিয়ে ভালো হ্যাঁ একটু কল করে দিবেন, করতে হবে না। আর এক হাত দিয়ে বলে থাকে, আর এক হাত দিয়ে না আমাদের কাছে আছে মানে এক মাসে ফ্রি লাগানো তো দাও নিজে দেখে তাদের উপর তারপরে বলেন, তারপরে দোস্ত নিয়ে আপু ইন্টারনেট ব্রাউজার বলতে কি বুঝতে বলেন? ইন্টারনেট ব্রাউজার বলতে কি বুঝছি? কারেক্ট দিতে পারবে? ইন্টারনেট চালু করার জন্য ইন্টারনেট ব্রাউজার লাগে। ইন্টারনেট চালানোর জন্য যে মাধ্যম প্রয়োজন ইন্টারনেট ব্রাউজার, সেটাকে কি বলে? রোমান ব্রাউজার নাকি? ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার। কয়েকটা ইন্টারনেট ব্রাউজারের নাম বলেন। কোশ্চেনটা একটু বের করে উত্তরগুলো দেন না। কাটলাম কয়েকটা ইন্টারনেট ব্রাউজারের নাম বলেন। ওপেরা, মজিলা ফায়ারফক্স, গুগল। দুইটা ফায়ারফক্স আছে? ফায়ারফক্স বন্ধুরা আছে, তবে দুইটা নাই বলেছেন, ঠিক আছে? এটা কোনো ইন্টারনেট বলতে পারবে না। হয়েছে না? বন্ধুরা ফায়ারফক্স দুইটা ফায়ারফক্স মনে করতে গেলো কি আপনি ভাষণ উত্তরগুলো কই? যমুনা রে, যমুনা আছে, ডাক্তার বাড়িতে ছিলাম তো আমি। যমুনা একটা আছে। তারপর বলেন একটা বলা ছিল, বলছি কয়েকটা বলার জন্য। ওপেরা, ওপেরা দুইবার বলা উচিত, যেহেতু বন্ধুরা বলছে ওপেরা নাকি অপেরা? অপেরা, 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 রা রা অপেরা বলতে না, ঠিক আছে? দাঁড়াও অপেরা দাঁড়াও, আমি যে অনেকগুলো প্রশ্ন জানি না, আমি আরেকটা বলেন। এই শশা আমাদেরটা হয়েছে কোনটা? ওই শশা আরেকটা বলেন, হইবে। সমস্যা হয়। শশা মানে সংসদ বা আইন সভার নেত্রী প্রধানমন্ত্রী দিচ্ছিলাম না আমরা স্পিকার দিচ্ছিলাম না, আমরা দিচ্ছিলাম স্পিকার আমরা এই আমরা কি দিচ্ছিলাম আমরা তো প্রধানমন্ত্রী দিচ্ছিলাম এই আমরা দিচ্ছিলাম রাষ্ট্রপতি দিচ্ছিলাম এই তো আমরা যে আমার আব্দুল ছিল মনে আছে বেরোয় গেছে তোর কিন্তু সেটা তো প্রধানমন্ত্রী বলে এই ছোটবেলা শ্বাস ছিল আমি এটা শুকিয়ে বলছি টাকা দিয়ে দিচ্ছি ইয়ে করে আমি এটা ওরা কাঁদতে দেখে
মারা ঠিক আছে বল কি আপনার পোস্টার আমাদের কি থেকে হবে গুগল কম হচ্ছে একটা গুগলে কম হচ্ছে একটা এগুলো বিষয় জয় আচ্ছা ঠিক আছে এবার বলেন কে বলবে বুঝতে পারবো বলেন এগুলো তো আমাদের আসছে না ওয়েবসাইট ওয়েব পেজ কাজ করার সময় যে যারা অডিও ভিডিও তারপরে বিভিন্ন তথ্য পাওয়া যায় তারপরে ওয়েবসাইটে তো এটা না এই আমরা ওয়াশ কুকিং হ্যাড কুকিং দিছিলাম হ্যাড কুকিং দিছিলাম আমি তো এই বলো তো হ্যাড কুকিং জি ভাইয়া ভিডিও হচ্ছে এখন হ্যাঁ ভিডিও হচ্ছে ওয়েবসাইট ওয়েব পেজ না ওয়েবসাইট আর ওয়েব পেজ হচ্ছে গিয়ে ইন্টারনেটের পৃষ্ঠাটা আর ওয়েবসাইট হচ্ছে গিয়ে যেখানে আমরা মানে লেখালেখি করি আর কি হচ্ছে গিয়ে না ওয়েবসাইট হচ্ছে গিয়ে পৃষ্ঠাটা আর ওয়েবসাইট হচ্ছে গিয়ে ঠিকানা নিজস্ব হ্যাঁ ওয়েবসাইট ওয়েব পেজ কি ওয়েব পেজে কিছু আছে না ওয়েব পেজে তো ঠিকানা আছে হ্যাঁ ওয়েবসাইটের ঠিকানা এই তাহলে বলো কি ওয়েবসাইট আর পেজ কি বলতে কি আমাদের কি হয়েছে আচ্ছা মুখ বন্ধ তাহলে বন্ধ রাখতে মুখ বন্ধ মুখ বন্ধ কোনটা এই আমাদের প্রথম যে 10 এসেছিলাম 10 ঠিক আছে তারপর ওইটা আমাদের হয় না ওই যে তুমি -2 বলছো না কি -4 শুধু 4 আমি তো -2 দিয়ে করছিলাম খাতাটা একটু সরাও খাতাটা নাও তারপর হয়েছে ডিসপ্লে হয়েছে তারপর ওই সাইডে হয়েছে এসটা মানে স্টোরেজ ডিসপ্লে আর ওইটা কি ওইটা আমরা দেখলাম আমাদের রেজাল্ট আছে এখানে আছে তাহলে ব্রাউজার আর ওই ব্রাউজার যে নেটটা আমরা ইউজ করি ওই ইন্টারনেট ওই ব্রাউজার ঠিক আছে হ্যাঁ সবই ঠিক আছে বলতে হবে না বলে পড়তা খুঁজে হবে না তাহলে ভাই আপনি বলেন ভাই আপনি একবার ওয়েব পেজ হচ্ছে আপু আগে কি বলছেন ওয়েব পেজ হচ্ছে একটা তথ্য সমৃদ্ধ পেজ এখানে বিভিন্ন রকম তথ্য থাকে হ্যাঁ আর অনেকগুলো তথ্য অনেকগুলো পেজ নিয়ে হয় ওয়েবসাইট একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক পেজ লাগে এক পেজে সব পেজ সম্ভব এখানে ক্লিক করো ওখানে ক্লিক করো না এক পেজ থেকে আরেক পেজ অনেকগুলো ওয়েব পেজের সমস্যা হচ্ছে কি ওয়েবসাইট ফেসবুকে যখন ঢুকে দেখেন ব্যাপারটা ফেসবুক এরকম ঢুকে একটা কোনো একটা পেজ দেখে হোম পেজ দেখে না এরপর আপনি যদি ক্লিক করেন আর একটা পেজ আসছে কিনা সবগুলো হোম পেজের সমস্যা কি অর্থনীতি অনেকগুলো সমন্বয় কি করে একটা বইকে দেখে বুঝতে পারবেন বইটা হবে কি একটা ওয়েবসাইট বই পাতার হবে একটা ওয়েব পেজ এটা বুঝতে পারবেন সবগুলো অনেকগুলো পেজে কি হচ্ছে একটা বই এই অনেকগুলো পেজে হচ্ছে একটা ওয়েবসাইট আর অনেকগুলো ওয়েবসাইটে কি হয় একটা এত কথা কি শেষ রেজুলেশন কথা বলছি রেজুলেশন করার জন্য বলতেছি প্রশ্নগুলো কথা বলেন কেন সত্যি কথা বলছিলেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে বলবো কি এখন শোনা যাচ্ছে আপনি বলছেন আপনি বলবেন হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিনের মধ্যে কি বোঝেন কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন তাহলে হাত কেন গানে দুঃখ মনে দুঃখ মনে দুঃখ হলে বাচ্চাকালে হাতে কেন ওই কষ্ট কাটে তারপর বলতে কে বলছে আমি যাবো
ওয়েবসাইটের নাম বলেন। দুইটা মিলে বলেন, টিম বলেন। গুগল। সার্চ ইঞ্জিনের মধ্যে কি বলছেন? না সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা সার্চ মানে কোনো তথ্য খুঁজে পাই। খুঁজে পাওয়ার জন্য গুগল। ব্রাউজারে যে কি বলেন? গুগল সার্চ ইঞ্জিন নাকি ব্রাউজার কোনটা? গুগল একটা সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন, এরকম একটা সার্চ ইঞ্জিন। ওইটা তো বাদ দিতে পারি না। এবার দেখতে বলেন, সার্চ ইঞ্জিনের সুবিধাগুলো বলেন। সুবিধাগুলো বলেন। গাড়ি কিনতে চাই, এটা আমরা কোথায় রোড সাইডে যাই না, তাহলে ওই বিষয়টা রেখে যদি আমরা সার্চ দিই তো খুব তাড়াতাড়ি আসে যায়, এটাই সুবিধা। স্যার এখান থেকে মার্কেটিংও করা যায়, মানে এখান থেকে ওই ওয়েবসাইটে মানে যেটা পছন্দ হয় ওই যে কেনা যায়। ধীরে কথা বলেন, আজকে তো বলতে দিব 500 টাকা বেজে যাচ্ছে না ভাই? জি। সমস্যা নেই। ধরে একটা এখন সব কিছু করে যায় তো পড়াশোনা আগ্রহী থাকতে হবে। হ্যাঁ ভাই আমরা মজাই করছি। কিন্তু গরম লাগতেছে না? গরম নাই হবে নাকি? এমন কোনো কথা বলি না যেটা হাসির কারণ হয়। আমি হাসি কারণ আমি কথাটা বলতে আমাদের হাসি মনে হয়। আপনি হাসি কেন? ভাই আপনার এত সুন্দর হাসি দেখে সবাই হাসে। টাকা বলে? না একবারও না। দেখতে পারেন আপনার হেঁটে যায় এই তো ঢুকে গেল রে নাকি? হ্যাঁ এই কষ্টকে টেস্ট করতে হবে। আমি ভাঙতে দিলাম তাহলে একটা ঘুরতে হচ্ছে, ঠিক আছে? আমি যেমন বাবুল খুলে আর বাবুল খুলে দেবো না, হাওয়া আগে আমার তো বড় কেউ বলে তো পাবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। খুলে করতে পারে আপনার হাওয়া আগে পাস। আমি বেরোর ফোনের পর তো ব্যবস্থা নেই, কেউ অত বড় করতে পারে তুমি চ্যালেঞ্জ ছিল আমি বড় করবো তারপর আমার মধ্যে সবাই ওটা বলো না, ওটাও সুস্থ হয়ে থাকবে। এত বড় দিব তারপর বলে আমার পক্ষে সবাই কারণ আপনি তো বেলুন বলেবেন, বাবা তো বেলুন পাচ্ছে না। বাবা বেলুন কাছাকাছি না। এবার যেটা বলেন আমরা এখন তথ্য বুঝবো, এখন তথ্য ইনফরমেশন যাবো, মেয়ে যাবো। মেয়ে বলতে কি বলছি? মেয়ে বলতে কি বলছি? মেয়ে বলতে কি বলছি? কি বলছি? এটা কত গুরুত্ব আমাদের দেখেন ভালো আপনার বক্তব্য দিয়ে দেওয়া হচ্ছে তাকে ওই মূল নিয়ে করে বলেন আপনার বক্তব্যটা। হ্যাঁ মূল নিয়ে করে বলেন যে ইমেল বলতে কি বলছেন আর এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারনেটে। বৃষ্টি করে থাকেন আপনাদের কথা বলে শুনে কিভাবে মাছ কম্পিউটার বাজার বলবেন। হ্যাঁ বলেন
বলেন ইমেলের সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো হচ্ছে বলে শুনেন। সুবিধাগুলো হচ্ছে যে অনেক দ্রুত অনেকের কাছে এত কথা অনেকের কাছে পাঠানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি আমি চিঠি পাঠাই এই কাছে অনেক দেরি হয়ে যেত, সেক্ষেত্রে অনেক দ্রুত, তারপরে কম খরচে, তারপরে একসাথে অনেককে এই করার জন্য সময় বাঁচে, ঠিক আছে? এই আসল কথা আবার বলে যে কথা ইমেল অ্যাড্রেস হচ্ছে আমার একটা আইডি, যেটা না থাকলে আমরা কোনো যোগাযোগ করতে পারবো না। এটা মনে করে এটা পরিচয় বহন করে আমাদের। আমরা অবস্থান রাখতে চাই তাহলে আমাদের একটা কি থাকতে হবে, একটা পরিচয় থাকতে হবে, একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ওকে, আর ইমেল অ্যাড্রেস করার জন্য সবচেয়ে বিশ্বস্ত সাইটের নাম কি? ইমেল অ্যাড্রেস gmail.com। বলো তো www.gmail.com। এখান থেকে একটা ওয়েব পেজ নাকি ওয়েবসাইট কোনটা? ওয়েব পেজ। ওকে রাইছো www.gmail.com। এটা একটা ওয়েব পেজ নাকি ওয়েবসাইট? হাই ও বাবা তো আমাদের দিতে সংক্ষিপ্ত হাই জাতি দিতে না। ওয়েবসাইট কি হবে? চলুন ফুল শিখেছে, হ্যাঁ ফুল শিখেছে আজকে। বলেন তো ওয়েবসাইটে কি বলবেন শুদ্ধ ভাষা? কোথায়? তাই তাহলে আমি থেকে শুনি ওয়েবসাইটে কি বলবো আমরা? কিছু কথা বলবেন বাবু খেতে ভাই আপনি জাবর কাটছেন আমাদের ক্লাসে? বাবু খাচ্ছি না, বাবু তো ফুলে আমি বলছি আমি তো জাবর কাটতেছেন আমাদের ক্লাসে, আমি সেইটাই বলছি। এটা প্রাণীরা কাটছে। এত কথা বলতে পারে ওয়েবসাইট করতে পারবে আপনি প্রাণীর ছাড়া প্রাণ আছে কিন্তু ওই ধরনের জানি না ভাই আপনি। যন্ত্র না। আমরা কি বলছি আমরা কি যন্ত্র আপনি? স্যার এখন বলেন ওয়েবসাইটে সব কি হবে? এখন তো সমস্যা নাই, এখন তো সমস্যা নাই, ও খুলছে কি বলেন বলেন যাই হোক বানান ঠিক আছে কি বলেন? উচ্চারণ যাই হোক বানান কি আছে? ঠিক আছে ওয়েবসাইট নাম কি বলেন? ছবিটা বলেন। হ্যাঁ এটাই বানান ঠিক আছে কথা কি? WEBSIT ওয়েবসাইট এটা সমস্যা হয়েছে কি জানো এটা? ওয়েবসাইটে বানান কি? ওয়েবসাইট বানান বলেন সবাই শুনেন ওটা বানান জানা কি হয়? আমরা একটা মেল করতে গেলে কি অ্যাড্রেস লাগবে? www.gmail.com। এখানে ঢোকার পরে কি কি ধরনের পেজ আসবে আমাদের? একটা যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা কি করতে পারি? যারা ফর্ম পূরণ করে আপনার যাদের আইডি নাই তারা কি করবে? পূরণ করে ইমেল অ্যাকাউন্ট করবে নাকি? আর যাদের করা আছে তারা কি করবে? অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করবে। ঠিক আছে এটা বুঝছেন? তো আপু আপনি বলেন জিমেল আইডি আছে? করতে পারি নাই, করতে পারিনি। আপনারও আছে, তারপরে খাতে রাখবো আপনারও আছে, আপনার আছে, আপনার আপনার আছে। হ্যাঁ বলেন কিভাবে আসবে সেটা করে বলেন। আমার ঘুষখোর নাকি সরকারি যারা কর্মকর্তা তাদের সম্পত্তি হিসেবে দিতে পারে না, কারণ কি
ঘুষ খেয়ে বড় হয়েছে, ঠিক? আপনারা আইডিয়া আছে নিজেরা করেন নাই বা পারেন নাই, এটা একটা কি অন্যায়, তাই না? আছেই তো, এটা কি কি বলেন? মুন্ডি আপু আছে কি? ইমন ভাই করছিল, ইমন ভাই কাছে গেছে, এটা তো আমরা ব্যবহার করতে হবে, আমি কি ভুলে গেছি না? এই বুঝতে আপু আছেই তো, আছেই তো নাকি? আছেই তো, হ্যাঁ আছেই তো। মন রাখতে পারবো এটা কখন বলতে হবে বলেন তো? কখন বলতে হবে এটা? আচ্ছা, কিভাবে কিভাবে আপনার হলো সেটা কাহিনীটা খুলে বলেন। আপনাকে ছিল না, তারপরে ইমেল অ্যাড্রেস হয়ে গেল, কিভাবে কিভাবে হলো আপনাদের বলে শোনান তো। মুদ্রা সরকার গেলেন নাকি জমিলা কোনটা? সমস্যা যাবে সমস্যা যাবে নাকি একটা পেজ আছে যেখানে আমরা সিটার অ্যাকাউন্ট দিতে হয়। কি বলতে বলেন তো? মানে একটা জিনিস একটু দেখে নেন, একটা জিনিস দেখে নেন। এক মিনিট ভাইয়া দেখেন এই মজিলা ফায়ারবক্সটা না কাজ করতেছে না। ফায়ারফক্সটা নেটের প্রবলেম না, এটা নেটের প্রবলেম না, এটা কোনো কোথায় টিপ করছে এর জন্য সমস্যা। অন্যান্য ফায়ারবক্স গুলো ঠিক আছে। নেট কানেকশন আছে তো? হ্যাঁ নেট কানেকশন আছে। এই দেখেন এইটা সমস্যা, অথচ আমি এটা কাটতেছি দাঁড়ান, এটা দেখেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ গুগল আসে যায়, কিন্তু এটা ঠিক ছিল আমার সিস্টেমে টিপ লাগতো তারপর এরকম। আপনার এসে যান একটা হ্যাঁ একটু ঠিক করে দেন। আর প্রথমে কয়বার একটা বক্স আসছিল বুঝছেন, মানে ডিফিকাল্টি লেখা, মানে মজিলার একটা না মজিলার কোনো বক্স আসে নাই, এমনি একটা নর্মাল একটা বক্স সেটা ডিফিকাল্টি ইওর মজিলা ফায়ার বক্স এই টাইপের লেখা ছিল। দেখেন কানেক্টর দিদি বলেন আমরা কাউকে মেল করবো সেগুলো করতে হবে। বলেন কাউকে মেল তোমার কি করবেন, কাউকে মেল করবেন, হ্যাঁ তো সেক্ষেত্রে কি করবেন? ভাই প্রথমে আমাদের হচ্ছে গিয়ে মানে ফায়ারবক্সে যাইতে হবে, তারপর সেখানে সেখানে জিমেইলে যাইতে হবে, জিমেইলে যে একটা প্রথমে বক্স আসবে, বক্স আসলে পরে সেখানে আমার পাসওয়ার্ড চাইবে আর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস চাইবে, দেন আমি ওই ইমেল অ্যাড্রেসটা ফিল আপ করলে ইন্টারপ্রেস করলে পরে আমার খুলে যাবে আমার ইমেল বক্সটা, তারপর সেখানে আমি এখানে হচ্ছে গিয়ে লেখা একটা ওইটার কি বলো জানো ভাই, ওইটার কি বলে জানো লেখার যে বক্স, হ্যাঁ কম্পোজ, হ্যাঁ অ্যাটাচ ফাইলে গেলে ওইখান থেকে আমার এসে যাবে। চল্লিশ কিনা
ওই তো জাস্ট আরেকটা সেশন বেশি করে হয়েছে। তো ভাই এখনো বেশি বুঝতেছে করবো না। আসতেছে না এই তরিত সেশনে এর জন্য কিছু করি সবাই। কোনো সমস্যা না এই স্পিড যদি না থাকে তাহলে এমনি ঠিক আছে সবাই তো মাথা নিচে করাচ্ছে কে কাকে দিব এটা এটা না অবশ্য কথা এই যে আমি যাবো বলেন এই চলিত সেশনে কোন সেশনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কেন ভালো লাগছে সেটা বলেন এখন দাগ কাটে জাবর কাটে ওই সেশনটা আসলে মনে পড়ে সবাই একটু ভাবে একটু সবাই যাদের পছন্দ হয় মাইক্রোসফট ওয়ার্ডের সেশনটা বেশি ভালো লাগছে যাদের মতো করে ভাবেন কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোনটা সবচেয়ে খারাপ লাগছে এই দুইটা বিষয় নিয়ে কথা আপনাদের সামনে আসতে ঠিক আছে হ্যাঁ ভাইয়া আমার রেডি আমি বলবো আচ্ছা আপনাদের ভালো হবে কালকে রেডি হয়ে যাবে ভিতরে আমি রেডি হয়েছি সবাই শুনবেন ওরা সবচেয়ে কোন সেশনটা সবচেয়ে বেশি ভালো ভাই লাগছে আমার সবচেয়ে মাইক্রোসফট ওয়ার্ডের সেশনটা অনেক বেশি ভালো লাগছে কারণ আমি এটা অনেক ভালো মতো ক্লিয়ার বুঝছি আর হ্যাঁ আগে অনেক কিছুই জানতাম না আর সবচেয়ে খারাপ ভাবে বুঝছি হচ্ছে কি ইন্টারনেট সম্পর্কে কারণ কিছুই করতে পারি নাই এইটার জন্য দায়ী হচ্ছে কি আমাদের ইন্টারনেট সার্ভিস সার্ভিস কে দিচ্ছে সার্ভিস দিচ্ছে বলা যায় না তুমি কি দরকার এরপরে এছাড়া আর কি আছে এটা তো দেখছিলেন না বলছি কোন সেশনটার কথা বলছিলাম এরপর কে বলবে এখন বলেন তুমি ইশারায় বলতে পারো কে বলবি তানিয়া ইশারায় বলো ভালো ইশারায় বললে দাও এই টপিক সমস্যা ছিল ভিতরে কোন ইন্টারনেটে অনেক কোনটা কোন পার্টটা গুগল না আসলে সবটা কিন্তু তারপর বলেন অনেক কিছু দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন পাখির ড্রেস আনতেছে পাখিতে আসেন পাখি নিয়ে আসেন তারপর ফেসবুক এগুলো তারা হবেও না এটা তাড়াতাড়ি বুঝে নিবে ইমেল আইডি কিভাবে খুলতে হয় যেহেতু তুমি চালাতে হয় শিখে নিবে বিষয়টা এছাড়া আর কে বলবে দিদি বলেন এখন শুধু কোন সেশনটা ভালো লাগছে সেটা বলবেন আর কোনটা ভালো লাগবে সেটা বলবেন না এটা আমাদের সমস্যা আবার ঠিক আছে কোন সেশনটা সবচেয়ে ভালো লাগে গুগল ক্রোম ভালো লাগে ঠিক আছে ভালো এছাড়া বিষয় কোন বিষয়টা ভালো লাগছে গুগল ভালো লাগছে গুগল ভালো লাগছে কোন জায়গায় কোন জায়গাটা বলে তো ফাঁসি ভিতরে আছি আর কি তুমি ঠিক আছে বলছি আজকে 512 যাবো না হ্যাঁ আমাদের তৎক্ষণাৎ রাজারা পর্যন্ত আমরা যাবো শুনছেন তারিখ না আসা পর্যন্ত আমরা যাবো না ঠিক আছে তারিখ না আসা পর্যন্ত আমরা যাবো না এটা হলো আমাদের শর্ত এখন যদি চলে আসে এখনই চলে যাবো যাবো না খেলাবো কি বলেন তারিখ যেটার মধ্যে না আসবে সেটার মধ্যে আমরা যাবো না ও যেটা আসবে না আমরা যাবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো পাচ্ছেন এই সেশনটা আমরা একটু সামথিং একটু বিরোধী করি মনে একটু বিরোধী বলতে চাই